অমর একুশে বইমেলায় ভাঙনের সুর। শুক্রবার শেষ হচ্ছে এবারের বইমেলা। মেলায় প্রকাশিত হয়েছে ভিন্নধর্মী বই। মেলায় উপস্থিতিও ছিল সন্তোষজনক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। শেষ মুহূর্তের বইমেলা, বিদায়ের সুর মেলা প্রাঙ্গণে। অন্তিম সময়ে আসছে ভিন্নধর্মী বিভিন্ন বই। গণমাধ্যমের উপর বই মোড়ক উন্মোচন হয়েছে বইমেলায়। মাঠে অনেক রিপোর্টিং এর পেছনে কিছু অনেক গল্প থেকে যায়, যে গল্পটা আসলে আমরা ওই সংবাদের সঙ্গে প্রচার কিংবা প্রকাশ করা যায় না। সেই অপ্রকাশিত গল্পগুলো নিয়েই হচ্ছে আমাদের নিষিদ্ধ সত্য। আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে অনির্বাণ চেতনা, আমরা মনে হচ্ছে এটা ম্লান হয়ে যাচ্ছে। সেই আমি দেশপ্রেমের যে বিষয়গুলি কবিতার আঙ্গিকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মাননীয় মন্ত্রী কবিতার বইটি, মন্ত্রীদের আসলে সময় জ্ঞান থাকে না, তার প্রমাণ আমার এই অমাননীয় মন্ত্রী কবিতার বইটি। লেখকরা তাদের বই নিয়ে অভিব্যক্তি তুলে ধরেন। একটি প্রেমের কবিতা আমার বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশ। আমার বইয়ের নাম চোখের জলের সুইসাইড। বইয়ের বিষয়বস্তু দুঃখ বিষাদে ভরা জরাজীর্ণ কাহিনী। অন্য প্রকাশ থেকে উন্মোচিত হয়েছে আসিফ ইকবালের বই। এবার গবেষণাধর্মী অনেক বই এসেছে মেলায়। ক্যান্সার যে রোগটা, এই রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে গণসচেতনতা তৈরি করতে হবে। আমরা যদি সঠিকভাবে গণসচেতনতা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে 85% ক্যান্সারে আমরা রুখে দিতে পারি। অভিনেত্রী ফারজানা ছবি চয়নিকা চৌধুরীর বই পাওয়া যাচ্ছে মিজান প্রকাশনীতে। প্রথম উপন্যাস ভালোবাসার জলছবি। তো আসলে আমি এই উপন্যাসটাকে হচ্ছে বর্তমান ভালোবাসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানুষের ভালোবাসা খুব ক্ষণস্থায়ী হয়। আমার গত বছর এসেছে জলছবি 2024-এ অমর একুশের বইমেলা, এবং এবছর এসেছে বৃত্তবাস। অনুমতি প্রার্থনা, ভালোবাসা বোধ, যে ভালোবাসাটা ধরা যায় না, সারাক্ষণ মনের মধ্যে থাকে, এরকম একটা অনুভূতি। কিন্তু কিছু কিছু ভালো লেখকের আমাদের বই আসছে এবং বিভিন্ন রকম সেলিব্রিটিদের বই আসছে। অমর একুশে বইমেলার 27তম দিনে নতুন বইয়ের সংখ্যা 2900 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।